ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সভা। জনগণের আস্থার প্রতিদান দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মূলধারার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন এর মাধ্যমে। এরই অংশ হিসেবে আজ প্রথমবারের মতো মুন্সিগঞ্জে ও চট্টগ্রামে সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ সহ তাদের প্রতিনিধি দল। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জে সফর করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। সকালে স্থানীয় ছাত্র সমন্বয়কদের সাথে ও পরে হতাহতদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়ক দল। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সার্জিস আলম। আর জনগণ তাদের উপর যে আস্থা রেখেছে তার প্রতিদান দিতে মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার কথাও জানান সার্জিস আলম। এই ছাত্র জনতার উপরে বর্তমান বাংলাদেশের মানুষের যে আস্থাটি রয়েছে, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক দলগুলোর উপর বাংলাদেশের মানুষের ওই আস্থাটি আর নেই। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। অন্যদিকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশ দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার ছাত্র রাজনীতি করতে হবে, তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। গত 15 বছরের ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট পণ্যের দাম বৃদ্ধি সহ সাধারণ মানুষকে হয়রানি করেছে। এসব সিন্ডিকেটের কাজ বন্ধ হলেও একটি অংশ তৃতীয় শক্তির মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।